আচ্ছা, কি মনে হয় আপনাদের? আসলে আমাকে সত্যি করে একটু বলেন তো, আপনাদের কি মনে হয়? যে মানুষটা ভালোবাসার জন্য বারবার আপনার কাছে ছুটে যাচ্ছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মেয়ে হইয়া যদি ছেলের কাছে যায় এবং ছেলে হইয়া যদি মেয়ের কাছে যায়, তার মানে কি ভাবতেছেন আপনি? সেই মানুষটার কি আত্মসম্মান বোধ নাই? আরে ভাই আপনি ভুল চিন্তা করতেছেন। সেই মানুষটারও আত্মসম্মান বোধ আছে। কিন্তু আত্মসম্মান বোধের চেয়ে তার কাছে ভালোবাসার মূল্যটা বেশি। তার কাছে ভালোবাসার ভ্যালুটা বেশি। যার কারণে সে বারবার আপনার কাছে যাচ্ছে। আপনার কাছে ছোট হচ্ছে। আর মানুষটাকে এতটা ছোট করে দেখবেন না। আপনার জন্য সে যাকে ছেড়ে এসেছে বা যাকে পাত্তা দিচ্ছে না, সে আসলে জানে এই মানুষটার আত্মসম্মানবোধ কতটুকু, এই মানুষটার দাম কতটুকু। আপনি হয়তো আপনার জায়গা থেকে অনেক ভাব নিচ্ছেন, অনেক attitude নিয়ে ঘুরছেন যে একটা ছেলে বা একটা মেয়ে আমার পিছনে অনেকদিন যাবৎ ঘুরতেছে, সময় নষ্ট করতেছে, আমি তাকে পাত্তা দিচ্ছি না, তারপরেও আসতেছে বারবার। এটার মানে কি? সেই মানুষটার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, কোনো আত্মসম্মানবোধ নাই। সেই মানুষটার আত্মসম্মানবোধ আছে, সম্মান আছে, সবকিছুই আছে। কিন্তু তার থেকে বেশি তার কাছে ভালোবাসাটা। তার কাছে ভালোবাসাটার ভ্যালু বেশি, এইজন্য সে বারবার আপনার কাছে ছুটে যাচ্ছে। এইসব মানুষগুলাকে একটু মূল্যায়ন করেন। মূল্যায়ন না করার পরে যদি আপনি এতটুকু পান, একটা বার চিন্তা করে দেখেন মূল্যায়ন করার পর আপনি কতটুকু পাবেন। সো সবাই একটু চিন্তা করে কাজ করবেন। যেসব মানুষ আপনার আশেপাশে আছে বা আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে, বারবার অপমান হওয়ার পরেও যে মানুষটা আপনার কাছে ছুটে যাচ্ছে, সেই মানুষটাকে কখনো অবহেলা করবেন না। কখনো দূরে সরিয়ে দিবেন না। সেই মানুষটাকে যতই কষ্ট হোক, যেভাবেই হোক একটু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করুন। কষ্ট হলেও সেই মানুষটাকে নিজের করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ দুনিয়া সমান আপনি পাবেন।